আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা দেখব লিড জেনারেশন করব রিয়েল এস্টেটের। রিয়েল এস্টেট রিলেটেড আমরা লিড জেনারেশন করব। তো আমি এক্সেল শিট করে আসলে দেখাবার মতো কিছু নেই। তো আমরা এখানে যেটা লিখে রাখছি সেটা শুধু বলে যাব। এরপর আপনাদের কাছে প্র্যাকটিক্যাল আপনারা করবেন। ঠিক আছে? আমি শুধু দেখাই যাব। তো এর আগে আমরা শিট দেখাইছি যে শিটটা কিভাবে তৈরি করবেন। ঠিক আছে? এটা আমরা আপনাদের বুঝাই দিচ্ছি। তো আপনারা যদি হোমওয়ার্ক জমা দেন তখন আমি বুঝতে পারবো যে আপনারা বুঝছেন কি বুঝেন না। আর যদি একান্ত না বুঝে থাকেন তো অবশ্যই সাপোর্ট নেবেন কিন্তু হ্যাঁ। আপনাদের সাপোর্টের ডেট সময় তো অবশ্যই মনে আছে। যদি কেউ মনে না থাকে, কারো যদি মনে না থাকে তাহলে আমি বলি প্রতি শনিবার 10:30টায় আমাদের সাপোর্ট ক্লাস থাকবে। প্রতি শনিবার 10:30টায়। ক্লিয়ার? তো আচ্ছা যাই হোক আমরা রিয়েল এস্টেট লিড বের করব। এখন রিয়েল এস্টেট লিড কিভাবে হয়? একটা হলো ব্রোকার বা এজেন্ট, মানে আমাদের দেশে যে ফ্ল্যাট ব্যবসা আছে না, সেই ফ্ল্যাট ব্যবসা মালিকই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তাই না? বলে যে আমার একটা ফ্ল্যাট আছে বিক্রি করবো, এরকম ফেসবুকে পোস্ট দেয়, গ্রুপে পোস্ট দেয়, তাই না? বিভিন্ন সাইটে পোস্ট দেয়। কিন্তু কিন্তু অন্যান্য দেশে যেটা হয়, আমাদের দেশেও হয় কিন্তু এটা, যেটা আমরা দালাল বলি, তাই না? দালাল আমাদের দেশেও হয়, অনেক ক্ষেত্রে হয়। তো ওই যে property.com না, propertyBD.com এর একটা সাইট ছিল, ওরা ফ্ল্যাট বিক্রি করতো, বাড়িঘর বিক্রি করতো, একটা কমিশন নিত। তো ওই রকমই আর কি বিদেশেও কিছু এজেন্টের মাধ্যমে বাড়িঘর বিক্রি হয়। তো ওটাকে আমরা ব্রোকার বা এজেন্ট বলে থাকি। ঠিক আছে? তো অনেক সময় বায়াররা সেই ব্রোকার এজেন্টের লিড চায়, আবার অনেক সময় বাড়ির মালিকের, মানে যে অ্যাডগুলো দেওয়া আছে যে বাড়িগুলো বিক্রি হবে তার বাড়ির মালিকের ঠিকানা চাচ্ছে, অ্যাড্রেস, মোবাইল নাম্বার চাচ্ছে। এই যে বাড়ির মালিকের তথ্য বের করাটা, এইটা হলো স্কিপ ট্রেসিং বলা হয়। ঠিক আছে? আর ব্রোকার এজেন্টের লিড যেটা রিয়েল এস্টেট লিডস আমরা বের করতে পারি। এখানে আবার দুই রকম আছে, একটা হলো আবাসিক ক্ষেত্রে আর একটা হলো কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল আর একটা কমার্শিয়াল। দুই রকম হতে পারে। আপনাকে বলতে পারে যে রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল ওকে বলে কি কমার্শিয়াল, যেটা হলো বাণিজ্যিক বিল্ডিংগুলো, হ্যাঁ, যেখানে বাণিজ্যিকভাবে ভাড়া হয়, ওই বিল্ডিং এর তথ্য চাইতে পারে। আবার আপনাকে রেসিডেন্সিয়াল যেটা মানে কি বলে আমি ভুলে গেলাম, মানে যেখানে আবাসিক বলি, আমরা বাংলায় বলি আবাসিক। আবাসিক ভবন হতে পারে, বাড়ি হতে পারে, দুই রকম হয়, এটা আপনারা অবশ্যই জানেন। ঠিক আছে? তো যাই হোক, তো আমরা যেভাবেই বলুক আমরা পারবো, এটা হলো মূল কথা। ঠিক আছে? তো আমরা একটা সাইট থেকে এখানে একটু দেখায় আসি, আপনারা লিখে রাখছি সেটা বলে দিই, এটা আমরা ঢুকলে আরো ক্লিয়ার হয়ে যাব। রেন্টেড লিড, যে লিডগুলো বাড়া হবে, অনেক ক্ষেত্রে হয় যে বাড়িগুলো বাড়া হবে তাদের তথ্য দেওয়া আমাকে, এটা হতে পারে। আমার বলবো যে লিডগুলো সেলড হয়, সেল হবে, বিক্রির জন্য দিয়েছে, ওদের লিড আমার লাগবে। আবার বলতে পারে যেগুলো সোল্ড হয়ে গেছে সেগুলো লাগবে। আর বলতে পারেন যেগুলো সোল্ড হয়ে গেছে সেগুলোতে কি করবে সেটা তো আমরা জানি না। তবে ওনারা হয়তো বা কোনো অফার থাকলে দিতে পারে, এই জন্য চাইতে পারে। কারা কিনলো তাদেরকে কিছু অফার করবে, হতে পারে এরকম। যাই হোক, তো আমরা এই তথ্যগুলো আমরা দেখবো। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা একটা গড় করব বা এক্সেল শিট অথবা স্প্রেডশিটটা যেটা করব তাতে এভাবে উল্লেখ করব। আপনারা যদি একটু বড় করে দিই না, তো আমরা একটু বড় করি, বেশি হয়ে গেল না, এবার চলবে। তো যেটা করবেন, প্রথমে স্প্রেডশিটে প্রথম লিখবেন এজেন্ট নেম, তো নেম অফ ব্রোকার, এজেন্ট অথবা নেম অফ ব্রোকার একটাই, যে কোনো একটা লিখতে হবে। হ্যাঁ, তারপর এর ইমেল, ফোন নাম্বার, হোম ডিটেলস। এখানে এভাবে করে সাজাবেন না, এখানে সাজাবেন প্রথম এজেন্টের নেম, তারপর ওই বাড়ির অ্যাড্রেস, হ্যাঁ, তারপর মনে করেন বাড়ির অ্যাড্রেস,
বাড়ির অ্যাড্রেস না, তখন হোম ডিটেল যেটা নেব তখন নেব। এখানে ঠিক আছে, এজেন্ট নেম, তারপর এজেন্টের অ্যাড্রেস, তারপর এজেন্টের ইমেল, এজেন্টের ফোন নাম্বার, ক্লিয়ার। তারপর আমরা হোম ডিটেলস নিব। এখানে বাড়ির অ্যাড্রেস, বাড়ির মালিকের নেম, বাড়ির মালিকের ইমেল, ফোন নাম্বার, ঠিক আছে। এই তথ্যগুলো কিন্তু আমাদের বের করতে হবে, বুঝতে হবে। তো এই শীটটা আপনারা সাজাবেন। আমি সাজাই দেখলাম না, সাজাই দেখলে তো মনে করেন সব হয়ে গেল, ঠিক আছে। তো আমরা একটু দেখে আসি যে কোত্থেকে আপনারা এই কাজটা বের করবেন। তো আমরা যদি একটা ওয়েবসাইটে যাই যেটার নাম হলো zillow.com। জিলোতে দেখেন এখানে যে অনেক বাড়ির অ্যাড দেওয়া আছে, মানে এরা কি হবে, বিক্রি হবে, এগুলো ফর ইউ, মানে এগুলো বিক্রি হবে, ক্লিয়ার। তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে আমরা বাই, যেহেতু হোমস ফর সেল, যে বাড়িগুলো সেল হবে সেই বাড়িগুলোই আমরা কিন্তু দেখব। তো এখানে আবার বিভিন্ন ভাগ আছে, দেখেন এই যে ফর সেল বাই ওনার, ডাইরেক্ট ওনার থেকে যে সেলগুলো আসে সেটা। এরকম বায়ার আপনাকে কাছে এটা চাইতে পারে যে যেগুলো সরাসরি বায়ার ওনার বিক্রি করে তাদের তথ্য দাও। তো আমি এটাই ক্লিক করলাম। দেখেন এই যে বাড়িগুলো আছে যেগুলো আসলো এখানে, এদের মালিক সরাসরি এখানে এই যে বাই ওনার, দেখছেন এটা ডাইরেক্ট মালিক এই বিজ্ঞাপনটা দিয়েছে। আবার এই যে হোম ফর সেল, এখানে অনেক দেখবেন যে ব্রোকার বা এজেন্ট বিজ্ঞাপনটা দিয়েছে, বোঝা গেছে। আচ্ছা এবার আসেন আমরা একটু বেসিক্যালি দেখাই আপনাকে। মনে করেন এই বাড়িটার তথ্য নেবেন, এই বাড়িগুলোর তথ্য আপনি নেবেন স্থান ভেদে, হ্যাঁ, যেগুলো এখানে সার্চ করলে স্থান দেখাবে। আমি আবার একটু ব্যাগে যাই, যেটা মিস করছি। এখানে আমরা এই যে অ্যাড্রেস দেব, আপনাকে বায়ার যখন তথ্য চাইবে তখন আপনাকে কিছু একটা দিবে, যেমন মনে করেন বলবে নিউ ইয়র্কের, অথবা জিপ কোড দিতে পারে, যে কোনো একটা কিছু দিতে পারে। তো আপনি এখানে শুধু লিখতে পারেন নিউ ইয়র্ক, এই যে আমরা নিউ ইয়র্ক একটা ঠিকানা আছে, কই গেল, এই ঠিকানাটা আমরা ক্লিক করে দিই, এই যে প্রথম ঠিকানায় ক্লিক করে দিই। দেখেন কি দাঁড়ায়, এবার দেখেন এই নিউ ইয়র্কের মধ্যে যত বাড়িঘর আছে সেগুলো চলে আসবে। এখানে আপনি আরো ফিল্টার করতে পারেন বাইরের অনুযায়ী। বাইরে যদি বলে দেয় যে বেড কিন্তু আমার 3টাই লাগবে, বাথ 2টাই লাগবে, এরকম বলে দিলে আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারেন, ঠিক আছে। এভাবে ফিল্টার করে নিতে পারেন, আমরা ফিল্টার দেখাইলাম না। তো আমরা মনে করেন এই বাড়িতে আপনি তথ্যটা বের করবেন, বুঝে নিবেন, কাজ হলো বোঝার বিষয়, শেখা পরে, বোঝার আগে, হ্যাঁ, তারপর প্র্যাকটিস। দেখেন এই বাড়ির এটা হলো দাম, ঠিক আছে। 3টা বেড আছে, একটা বাথরুম আছে। এখন আপনাকে বায়ার যদি বলে যে আমার 2টা বাথরুম যেগুলো আছে সেগুলো নিবে, তাহলে এটা কি নেওয়া যাবে? যাবে না, এটা বুঝতে হবে। এটা এই দেখেন 600 স্কোয়ার ফিট। এখন বায়ার যদি আপনার রিকোয়ারমেন্টে থাকে যে তুমি 1000 স্কোয়ার ফিট প্লাস নিবা, তাহলে কি এটা নেওয়া যাবে? না, নেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স, মানে সিঙ্গেল ফ্যামিলি থাকতে পারবে আর কি, এটা বোঝাচ্ছে। বিল্ড ইন, এটা 1920 সালে বিল্ড হয়েছে, মানে এটা আমি কিন্তু বুঝতেছি না এখানে বাড়ি ঘর হয়েছে না বাড়িটা, যাই 1920 সাল মানে হলো বাড়িটা কেমনে তৈরি হয়। এখানে 1920 সাল দেওয়া আছে, আমি বুঝতে পারিনি এটা, আপনারা বুঝলে তো ভালো। এখানে বিল্ড হয়েছে কি বাড়ি নাকি ওই বাড়িটা হতে পারে, তারপর সংস্কার হতে পারে এরকম, মানে অনেক পুরোনো বাড়ি। তারপরে আসেন পার স্কোয়ার ফিট এত পড়ছে। তারপরে এই যে স্কোয়ার ফিট, এটা হলো টোটাল বাড়ির স্কোয়ার ফিট, ঠিক আছে। একটা বাড়ি, বিদেশে দেখবেন যে একটা বাড়ি বিক্রি হয়, হ্যাঁ, পুরো বাড়ি, আমাদের দেশে ফ্ল্যাট বিক্রি হয়, ও দেশে বাড়ি বিক্রি হয়। তারপরে এটা হলো এনার অ্যাড্রেস, তার মানে আমি বাড়ির তথ্য মানে হোমের তথ্যগুলো কিন্তু সব আমরা পাইলাম, ঠিক আছে, সব তথ্যগুলো পেয়ে গেলাম এখানে। এখন আমরা পাই নাই কি এজেন্ট, এর এজেন্ট কি পাইনি, আমার এজেন্ট লাগবে না, প্রথম তো এজেন্ট লাগবে, তাই না। এখন আসেন এজেন্ট খুঁজবো, এজেন্ট কোথায় আছে, এই দেখেন ডান দিকে কন্ট্যাক্ট এজেন্ট লেখা আছে, আমরা এখানে ক্লিক করি। এখন আমাকে এখানে বলতেছে যে রেজিস্টার করো। আচ্ছা, রেজিস্টার করার দরকার নাই, আরেকটু নিচের দিকে যাই। নিচের দিকে অনেক সময়
দেখবেন দেখবেন যে এখানে ভ্যালু নিচের দিকে লোকাল এক্সপার্টস তো এই লোকাল এজেন্ট সেট আপ আছে। নিচের দিকে যখন যাবেন এখানে এই এজেন্টের একটা তথ্য পাইবেন, ঠিক আছে? ওই সেলার এই যে বাড়িটার এই 3 জন এজেন্ট জড়িত আছে, ঠিক আছে? তবে এখানে তো ওনাদের ক্লিকেবল না, দেখি তো আরো আছে কিনা। নিচের দিকে এজেন্টের তথ্যগুলো থাকে, তো আমরা এখানে দিয়ে দেখি ব্রাউজ লোকাল এক্সপার্ট, এটা কি আসে, এই যে দেখছেন। এরপরে 3 জন ভিজিবল হলো। মিট দ্য এজেন্ট, আমরা যদি মিট দ্য এজেন্টে ক্লিক করি তাহলে এই যে এজেন্ট, এই এজেন্টে আমরা এই বাড়িগুলো বিক্রি হয়েছে, দেখছেন? মানে ওনাকে মেসেজ করতে বলতেছে। তো আমরা মেসেজ করব না, আমরা কি করব, এই যে এখানে দেখেন এইটা আমরা কপি করব, ঠিক আছে? এটা কপি করে আমরা আলাদাভাবে সার্চ করব, দেখি এটা কি আসে। এইটা আসলো, এর মধ্যে থেকে এইটা মনে রাখেন। আমরা এরকম ছবি দেখি কিনা, গ্রুপ, এই যে এইটা সম্ভবত এটাই হবে। আর একটু মিলাই নেব যে ও এজেন্ট কিনা, রিয়েল এস্টেটের এজেন্ট কিনা একটু মিলাই নেব। দেখতেছি যে এটাই, এটা কিন্তু আজারবাইজান, ওর ঠিকানা কোথায়? রেমেক্স এইডস পার্মানেন্ট প্রিমিয়ার এজেন্ট, আমরা নিউ ইয়র্ক দিছিলাম তাই না? ওর সম্পর্কে এখানে কিছু লেখা আছে হয়তো, ব্রোকার, এই যে ওর সম্পর্কে আইয়াম, এই যে লেখা আছে, ঠিক আছে? তো এখানে আমরা তথ্যটা মিলাবো, কিন্তু ওর কোনো সোশ্যাল মিডিয়া এখানে নেই। আমরা খুঁজবো, পাচ্ছি না। আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি না। তারপরও আমরা এখান থেকে মোটামুটি আমরা বুঝতে পারবো রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন এত আন্ডার এলাকাটার নামটা পাইলে আরো সহজ হতো। তো যাই হোক, আমরা এইভাবে মিলিয়ে নেব প্রিমিয়ার এজেন্ট। আমরা আরেকটা জিনিস পারি, এই ছবিটা দেখেন, এই ছবিটা কপি হয় কিনা দেখি। কপি ইমেজ অ্যাড্রেস, এটা কপি করবেন, এখানে পেস্ট করবেন, তারপর এটার উপর রাইট বাটন ক্লিক করে সার্চ উইথ গুগলে ক্লিক করবেন। ওকে, যখন এটা ক্লিক করবেন, যদি ওনার কোনো লিঙ্কডিন আইডি থাকতো তাহলে এখানে শো করতো, কিন্তু আমি ওনার কোনো লিঙ্কডিন আইডি দেখতেছি না, ঠিক আছে? যদি না থাকে তাহলে নাই, থাকলে এখানে শো করতো। তো যাই হোক, আমরা এভাবে ওনার নাম সার্চ করে যেটা কাছাকাছি মনে হবে বা ঠিকানায় মিলবে সেইটা আমরা নিয়ে নিতে পারি। তো আমার কাছে মনে হলো যে এনি উনি আর এনি একই ব্যক্তি, তো আপনি এনাকে নিতে পারেন। এর তথ্যগুলো আপনি এখান থেকে কালেক্ট করলেন। দ্বিতীয়ত আসেন, এবার বাড়ির মালিককে কই পাবেন? বাড়ির মালিককে, বাড়ির ডিটেলসটা তো পেয়ে গেলাম, কিন্তু এখন আমাদের যেটা দরকার হবে সেটা হলো কি বাড়ির মালিককে খুঁজে বের করা, যেটা আমরা আগে বলছি যে বাড়ির মালিক কি দরকার, তাই না? তো আমরা স্ক্রিপ্ট ট্রেসিংটা যেটা লিখে রেখেছি, যেটা হলো ফর ফাইন্ড হোম ওনার ইউজ সার্চ পিপল free.com অ্যান্ড হোলা ব্রাউজার। আর হোলা ব্রাউজার ব্যবহার না করে আমরা নর্মাল ব্রাউজিং এই একটা VPN ব্যবহার করে দেখি, তাতেও দেখলাম যে এটা ওপেন হয়। তো আমরা যে আবার কেটে দিয়ে আপনাকে আবার একটু দেখাই, এই যে সার্চ পিপল free.com, এই ওয়েবসাইটে ঢোকার পর এইভাবে আপনারা দেখতে পাবেন, এবং আমরা অ্যাড্রেসে ক্লিক করবেন, কারণ অ্যাড্রেসে ক্লিক করবো, আমরা অ্যাড্রেস দিয়ে সার্চ করব। তো এখন আমরা এখান থেকে একটা অ্যাড্রেস নিব, যেমন আমরা বের করছিলাম, ধরেন এইটাই, আবার একটা নেই, এটার মধ্যেই
এই যে একটা দেখেন এই বাড়িটার একটা অ্যাড্রেস আছে, আমরা এই বাড়িটার অ্যাড্রেসটা কপি করলাম। পদ্ধতিটা শুধু দেখাচ্ছি, আপনারা এভাবে করে আপনারা বের করবেন। এই অ্যাড্রেসের আবার দুইটা ভাগ আছে, তিনটা ভাগ আছে। দেখেন আমরা এটাকে সামনের অংশটাকে নিচে নিয়ে গেলাম, এটা অ্যাড্রেসে ভাগ থাকে না, এবং সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর দেখেন এই যে গুগল ম্যাপটা দিছে, এই ম্যাপের সাথে ওই বাড়িটা আপনি মিলিয়ে দেখতে পারেন। ঢুকে দেখবেন যে ওই বাড়ির সাথে ওই বাড়িটা মিল আছে কিনা। আশা করি আছে, যেহেতু অ্যাড্রেসটা দিয়ে দিছে। এবার আমরা নিচের দিকে যাব, দেখেন অনেক তথ্যর পর দেখেন মোর ফ্রি ডিটেলস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কিন্তু এই লোক পেয়ে গেছি। এই হলো আমাদের মালিক, বাড়ির মালিক। এই এত, তারপরে একটা ফোন নাম্বার দেওয়া আছে, অলওয়েজ ফোন নাম্বার আছে, ফুল ব্যাকগ্রাউন্ড রিপোর্ট। একটু ক্লিক করি, পাই কিনা দেখি, অন্য কিছু পাই কিনা। এটা অন্য সাইডে নিয়ে গেছে, না এটার দরকার নেই। এখন অনেক সময় দেখা যাবে, তাহলে এনার তথ্যগুলো আমরা কালেক্ট করে রাখবো। এখানে ফোন নাম্বার আছে, এনার ইমেলটা আমার দ্বিতীয়বার আবার সার্চ করে আলাদা বের করতে হবে। মনে করি নাম লিখে আমরা লিঙ্কডিন লিখবো, তখন লিঙ্কডিনটা চলে আসবে, তখন ইমেলটাও পাওয়া যাবে। আচ্ছা, এখন কথা হলো যদি এখানে না পান তখন কি করবেন? এই বাড়ির মালিক দেখবেন নিচে লেখা থাকবে রিলিভেন্ট, মানে এর কাছাকাছি কেউ, এরকম একটা কথা লেখা থাকবে, এখানে নেই। ওইটা ক্লিক করলে যাকে পাবেন তার নামটা আপনি নিয়ে নেবেন। কেমন? তার নাম মালিক হিসেবে নেবেন না, লিখবেন যে রিলিভেন্ট। মানে দেখেন এটা রিলিভেন্ট হলো এরকম যে অনেক জায়গায় আপনার ফোন নাম্বারটা নেয়, অথবা আপনার নিজের কারো ফোন নাম্বারটা নেয়, তাই না? ভাই, ওয়াইফ, কারো ফোন নাম্বার নেন। এই কারণ হলো কোনো কর্মে যদি আপনাকে না পাওয়া যায় তখন ওই নাম্বারে ফোন করবে। ঠিক এখানেও সেই রকম, যে যদি মূল মালিককে না পাওয়া যায়, রিলিভেন্ট লেখা থাকে, ওই রিলিভেন্ট তথ্যগুলো আপনি নেবেন। ক্লিয়ার? তো আশা করি আপনারা স্কিপ ট্রেসিং অথবা বাড়ির হোম ওনারদের বের করতে আর কষ্ট হবে না। তো আমরা ভিপিএনটা অফ করে দেই এবং আপনাদের সাথে আজকের হোমওয়ার্ক নিয়ে কথা বলি। তো যাই হোক, আজকে যে আমরা রিয়েল এস্টেট মোটামুটি দেখলাম, যতটুকু দেখলাম, তো আপনারা এই থেকে চেষ্টা করবেন একটা রিয়েল এস্টেটের প্রতিষ্ঠাটা বের করার জন্য। ঠিক আছে? এতটুকু আপনাদের হোমওয়ার্ক রইল। আমরা নেক্সট লেসনে আপনাদের সাথে অন্য একটা টপিকসে কথা বলবো। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের জন্য উপদেশ হলো বা কাজ হলো, প্রত্যেকটা লেসনের কাজ প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন। তাহলে কি হবে? আপনাদের কাজ দেখার সাথে সাথে কাজটাও হয়ে গেল। তবে কোথাও যদি আপনি না বুঝতে পারেন বা আর একটু বুঝাইলে ভালো হয়, তাহলে অবশ্যই সেটা নোট রাখবেন, লাইভ ক্লাসে সেটা উপস্থাপন করবেন। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।